মিলাদের উদযাপন করার বিরুদ্ধে মজবুত দলিল থাকলে নিয়ে সামনে দাঁড়াবি, নতুবা অযথা ফতোয়া দিবি না। দুনিয়ার কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? হয়তোবা অনেকে কষ্ট পাইবেন, বাবা এই ক্ষেত্রে আপনারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। ওয়াজ করেন আপনারা তো মিয়া দেখি আপনি আল্লাহরে ডরান না, আপনি ফিডারে ডরান। নবীর মিলাদ মাহফিল হইলে আপনার কষ্ট লাগে, কিন্তু আপনি বুখারী শরীফ মাদ্রাসায় পড়ে, আপনার মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান করতে পারেন, শুকরানা মাহফিল করতে পারেন। নবীর মিলাদুন নবী করলে আপনার কত রং বিরঙ্গের ফতুয়া আইয়ে, অথচ বেগম খালেদা জিয়ার এরপরে এই যে শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি তো ইন্তেকাল করছে কত বছর হয়েছে, 100 বছর হয়ে গেছে। ওনারও এই 100-র উপরে জন্ম বার্ষিকী এই বাংলাদেশে পালন হয়েছে নিও, এবার হইছে নি, এবার হইছে নি। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ স্বাধীন করার জন্য তিনি বাঙালির সামনে একজন অগ্রনায়ক ছিলেন। ওনার জন্মদিন পালন করছে রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ এটা ওনার অধিকার, এটা ওনার প্রাপ্য, এটা ওনার হক, এটার জন্য করছেন। এটার বিরুদ্ধে কোনো ফতুয়া নাই, খালি নবীর মিলাদের বিরুদ্ধে ফতুয়া। মনে করে নবীর মিলাদের বিরুদ্ধে করলে সরকারে কিছু কইতো না। আপনাদের সমাজেও কেউ যদি মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করে, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, সাথে সাথে থানায় কমপ্লেইন করবেন, কেননা সরকার বাহাদুর রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর জন্য ছুটি ঘোষণা করছে। এবং গত বছর মিলাদুন নবী প্রত্যেক মসজিদে বাধ্যতামূলকভাবে পালন করতেই হবে, সরকার এই আইন করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, সাথে সাথে থানায় কমপ্লেইন করবেন, দেখবেন তারা ধরে লয়ে গেছে। মিলাদুন নবীর বিরুদ্ধে তোমরা কথা বলবা যত বেশি, আল্লাহ তোমাকে লাগে আইন তত কঠিন করে দিবে। কথা কোন ঠিক কিনা? অতএব তুমি মিলাদুন নবীর জন্য রাস্তায় বের হও না, আমি তোমারে জোর করি না, টানি না, বলে তুমি আইও, তুমি না আইলে নাই, তোমার ব্যাপার। আমি আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমার নবীজির আমি ভালোবাসি, আমার নবীজির আগমনে আমার খুশি লাগে, এইজন্য আমি বাড়িতে বসে থাকতে পারি না, আমি বের হয়ে যাই। তোমার যদি খুশি না লাগে তুমি ঘরে সিবার ভিতরে বসে থাও, আমার কিচ্ছু আসে যায় না। খবরদার, আমার বের হওয়া নবীর মিলাদের উদযাপন করার বিরুদ্ধে মজবুত দলিল থাকলে নিয়ে সামনে দাঁড়াবি, নতুবা অযথা ফতোয়া দিবি না। দুনিয়ার কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, জাহান্নামের কারাগার তোদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? হয়তোবা অনেকে কষ্ট পাইবেন, বাবা এই ক্ষেত্রে আপনারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কথায় আছে। কথা কোন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, জ্ঞানীরে জ্ঞান দিলে বুঝবে। আর যেটা বেকুবে আজম জ্ঞানী সাজ্জা রইছে, এটারে যতই বুঝাবেন লাভ হইতো না। কারণ কথায় আছে, কুত্তার লেজের ভিতরে যদি আপনি এই যে কি তেল না আছে, জৈতুনের তেল, আপনি যদি কুত্তার লেজের ভিতরে মারতে থাকেন 12 বছর মাইরো, 12 বছর পরে ছাইরা দিলে জায়গা, ঠিক কি না?